রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আলামের জন্য, সমগ্র আমার সৃষ্টির জন্য আপনাকে নবী বানালাম। শুধু যে মুসলমানের জন্য রহমত বানিয়েছি তা নয়, সকলের তরে আপনাকে রহমত বানিয়েছি। বুঝা গেল যেমন আমার নবী মুসলমানদের জন্য রহমত, অনুরূপ অন্য জাতির জন্য আমার আল্লাহ বলছে আপনি রহমত। তো আমার নবী সকলের তরে নবী করে আমার আল্লাহ পাক এই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আল্লাহর নবীকে, এতক্ষণ তো সৃষ্টির কথা বললাম, কমিটির যুবকদেরকে বলবো এখানে এই দুই সাইডে দুটো ডাল বেঁধে দাও তো, এই পোকাগুলি ঢুকে যায় বুঝলেন মুখে। গতকাল স্টেজ ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, পোকা ঢুকে গিয়েছিল মুখে, তাজও ঢুকবো ঢুকবো করে। কমিটির ছেলেরা একটু ডালগুলো এনে বেঁধে দাও তো, দুই সাইডেরা বসু। নিমের ডাল তো প্রশ্নটা কি করলাম? প্রশ্নটা যে আল্লাহর নবী কি, দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর নবীকে প্রশ্নটার উত্তর আমি আপনি দেব না, পৃথিবীর অন্য কোন আপনার কিতাব দেবে না। পৃথিবীর আপনার এমন করে আপনার কোরআন দিয়েছে কথার এই উত্তর, বেদ দিয়েছে এই উত্তর, সনাতন ধর্মের ভবিষ্যৎ পুরাণ দিয়েছে উত্তর, এমন করে আল্লাহর নবীকে এই উত্তর দিতে গিয়ে জানদে বাস্তা দিয়েছে উত্তর। এমন করে পৃথিবীর জমিনে যত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে, সব ধর্মীয় গ্রন্থতে আল্লাহর নবীকে এই উত্তরটা দেওয়া আছে। আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এমন জোরে মারবেন যে বাজ এদিক ওদিকে যারা ঘুরে তাদের কানে গিয়ে লাগে, বুঝলেন? কারণ তাদের কানে গিয়ে না লাগলে ওরা আসবে না। তবে আমি বলবো এই দিকটা যেহেতু ভরে গিয়েছে, পুরি এই সাইডে একটা চট পিছিয়ে দেন, আর কিছু মানুষ এই দিকে এসে যাবেন, টুকটুক করে যদি এসে যান মানুষ ধরে যাবে। হ্যাঁ, তা আল্লাহর নবীকে উত্তরটা কে দিয়েছে? আল কোরআন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এখন এই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাকে পাঠানোর পিছনে কারণটা কি ছিল? খুব মনোযোগ। দুনিয়ার মুমিন মুসলমান মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবীদেরকে পাঠায় একটা কাজের জন্য, যেটা দ্বীনে ইসলামকে প্রচারের জন্য, দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য, এক আল্লাহর ইবাদত পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহর আপনার ইবাদত পৃথিবীতে কায়েম করার জন্য আমার আল্লাহ পাক সব নবীকে ইসলামের মধ্যে দীক্ষিত করে পাঠিয়েছে। তবে তাজ্জব লাগে, আমার সমাজে কিছু আপনারা ব্যক্তি যারা মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, বড় জুব্বা একটা পরেছে, পড়ার পরে স্টেজে বসে বলে ইব্রাহিম নাকি আপনার কি ছিল? ইহুদি ছিল। ঈসা নবী নাকি ইহুদি ছিল। যদি জাতি আপনার এই মাথায় টুপি আর মুখে দাড়ি বড় জুব্বা না থাকতো, জুতা ভিজিয়ে মুখে মারতো। ভুল বললাম না ঠিক বললাম? যে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আর এত বড় জুব্বা গায়ে দিয়ে ওই কথাটা যদি প্যান্ট স্যুট পরে বলতো যে ইব্রাহিম নবী ইহুদি ছিল, ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, তাহলে জুতাকে মানুষ ভিজে ভিজে মুখে মারতো যাতে লাগে ওকে ভালো হবে। কিন্তু মারতে পারেনি কেন? ওই যে একটা সাইনবোর্ড আছে না, ঘৃণা করেছে, ঘৃণা করে উঠে চলে গিয়েছে। আল্লাহ পাকের কোরআন সূরা আলে ইমরানে বলছে কোন নবী ইহুদি ছিল না, সব নবী ইসলামের মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী ইসলামের মধ্যে ছিল। আর কোথা থেকে সিস্টার কি আসলো? এসে আমার সমাজের যুবক জেনারেশন যারা, এদের আপনার ব্রেনকে ধুলাই করে দিল। এরা এদের ব্রেনটা ধুলাই হচ্ছে কেন? আজ যদি দেখতে যাই আমার সমাজ থেকে, আমার সমাজের মধ্যে কিছু যুবক ছিটকে গিয়ে মসজিদের মধ্যে দেখা যায় যে আপনার 100 মুসল্লি, তার মধ্যে আপনার 2 জন ছেলে আপনার কি বলছে বলে 98 জন নাকি আপনার হাত বাজছে নাভির নিচে, আর এ বাজছে একদম এইভাবে। লজ্জা থাকা দরকার ছিল যে 98 জন বাজছে নাভির নিচে আর এ বাজছে বুকের ওপরে। লজ্জা করা দরকার না? 98 জন আমিন আসতে বলে আর এই 2 জন জোরে আমিন
বলছে যে আমরাই নমাজি আছে, আর কেউ নমাজি নাই। দেখো লজ্জা বলে কিছু থাকা দরকার ছিল এই জায়গাটায়। হ্যাঁ, রাগ নেবেন না। আসি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেন আসলেন? প্রতিজন নবী দ্বীনে ইসলামী কায়েম করার জন্য এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি নবীদেরকে পাঠিয়েছো একমাত্র তোমার দ্বীন কায়েম করার জন্য, তোমার দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। তোমার দ্বীন পৃথিবীতে কায়েম করা যায়নি, কারণ ইতিপূর্বে আমার আল্লাহ পাক কোন নবীকে দিয়ে 500 বছর ইসলাম কায়েম করার জন্য তারা দাওয়াত দিয়েছে। কোন নবী 950 বছর ধরে দাওয়াত দিয়েছে, কোন নবী 1000 বছর ধরে তার ইসলামের কাজ করেছে, কোন নবী 200 বছর ইসলামের কাজ করেছে, কোন নবী 300 বছর ধরে ইসলামের কাজ করেছে, কিন্তু ইসলামের কোন রূপ পায়নি। কোন জামানায় মুসলমানের সংখ্যা ছিল 5টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা 9টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা ছিল 39টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা মাত্র 8টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা 14টা। আপনি পৃথিবীতে যত কিতাব আছে, যত তাফসীর আছে, আপনি একটুখানি ভেরিফাই করে দেখুন, দেখতে পাবেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যেমন করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত জামানা এসেছে, কোন জামানায় 14টা মুসলমান, কোন জামানায় 39টা মুসলমান, কোন জামানায় 5টা মুসলমান, কোন জামানায় একটাও আপনার বর্ণনা আছে। যার কারণে ইব্রাহিম আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি এমন একজন নবীকে পাঠিয়ে দাও, এমন একজন রাসূলকে পাঠিয়ে দাও, যে নবীটা দুনিয়ার জমিনে আসার পরে তোমার দ্বীন কায়েম করে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে, তোমার দ্বীনে ইসলামকে কায়েম করে দেবে। এমন সুন্দরতম একজন নবী তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে, পড়িলে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বলবেন না। আমি আসছিলাম দ্বীনে ইসলাম কায়েম কি করে হয়েছে, বা নবীগণ এসে কি করেছে, তাদের কাজ কি ছিল। আরে ও যো করো কোরআন খোলো, কাবার দিকে বসে, আরে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে, পড়িলে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়াতে অনেক নবী তুমি পাঠিয়েছো, দ্বীনে ইসলাম কায়েম হয়নি। ওগো আমার আল্লাহ, তোমার কাছে আমি ইব্রাহিম একটা জিনিস আমি চাইবো। আবার আল্লাহ বলছে, ইব্রাহিম, কারণ তুমি যে জিনিস চাইবে সেটাই তোমাকে আমি দেব, কারণ দুনিয়াতে তুমি আমার এমন একটা কাজ করেছো। এই ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরকে নির্মাণ করেছো, এর মুজরি স্বরূপ তুমি যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। এই ইব্রাহিম, বলো তুমি আমার কাছে রাজত্ব নেবে, টাকা পয়সা নেবে, জমি জায়গা নেবে, কি নেবে তুমি বলো।
ইব্রাহিম বলে আল্লাহ দুনিয়াতে তোমার কাছে টাকা পয়সা নেব না, জমি জায়গা নেব না, রাজত্ব আমি ইব্রাহিম নেব না। আমার আল্লাহকে ইব্রাহিম বলছে ওগো আমার আল্লাহ আমি ইব্রাহিম যেটা চাইবো সেটা কি দেবে? আল্লাহ বলছে হ্যাঁ ইব্রাহিম বলো কি নেবে তুমি? ইব্রাহিম বলছে আল্লাহ আমি তোমার কাছে যেটা চাইবো, পবিত্র কোরআন সূরাতুল বাকারায় আমার আল্লাহ পাক বিস্তারিত আলোচনা দিলেন। ইব্রাহিম হাত তুলেছে, সঙ্গে আছে ইসমাঈল আলাইহিস সালাম, হাত তুলে আল্লাহকে বলছে ওগো আমার আল্লাহ দুনিয়াতে তোমার কাবার ঘর কমপ্লিট করেছে, এখন আমি একটি দোয়া করব তোমার কাছে। আল্লাহ বলল দোয়া করে দাও। হযরত ইব্রাহিম বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ তুমি আমার গোত্রে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিনকে কায়েম করে দেবে, তোমার দিনকে প্রতিষ্ঠিত করে দেবে, তোমার দিন প্রচার করবে, তোমার দিন কায়েম করে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে। এ আমার আল্লাহ এমন সুন্দর তুমি একজন নবী পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল ইব্রাহিম আমার নবী ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, আর তোমার সঙ্গে হাত তুলেছে যিনি, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম, আমি ইসমাঈলের গোত্রে একজন নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। যার কারণে নবীজি বলতেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। জোরে বলেন আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়াবাশারতু ঈসা, আর ঈসা নবীর সুসংবাদ, মানে তিনি সুসংবাদ দিলেন গোত্রকে। একটা হাদিসে আছে যে ওয়াদাওয়াত ইব্রাহিম ওয়াবাশারতু ঈসা, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া আর ঈসা নবীর খুশির সংবাদ, সুসংবাদ। কারণ ঈসা নবী যেটা বলেছিল পবিত্র কোরআনে এটাও এভাবে আছে। ঈসা নবীকে হাওয়ারি তার সাহায্যকারী গোত্র সংখ্যা ছিল 12 জন। কতজন ছিল? সংখ্যা ছিল 12 জন। ইনারা জিজ্ঞাসা করছে আল্লাহর নবী ঈসা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আপনার উপরে একটা কিতাব নাজিল করেছে, কিতাবটার নাম হচ্ছে ইনজিল শরীফ। এই নবী ঈসা পৃথিবীতে আপনি প্রথম নবী, নাকি আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? পৃথিবীতে আপনি কি শেষ নবী, নাকি আল্লাহ এই ধরাতে আর কোন নবী রাসূল পাঠাবে? ঈসা নবী বলল আমার সম্প্রদায় শোনো, আমি ঈসা নবী পৃথিবীতে শেষ নবী নয়, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে। ঈসা নবী যেটা বলেছিল আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলল ওয়া মুবাশশিরাম বিরাসূলি আদি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মীদের মধ্যে একটা মন্ত্র এইভাবে আমরা দেখতে পাই, আহমিদ্দি পিতুসপুরি মেদামিন তসজগ্রব। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে, যাকে আমার আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে, যাকে আমার আল্লাহ পাক পৃথিবীর টিচার করে পাঠিয়ে দেবে। যার কারণে আমার নবীজি বলেছেন আনা মুআল্লিমুদ দুনিয়া, আমাকে আমার আল্লাহ পাক সমগ্র পৃথিবীর টিচার করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে পৃথিবীর মানব আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীতে টিচার করে পাঠিয়েছে। আর বেদে বলছে আহমিদ্দি পিতুসপুরি মেদামিত তসজগ্রব, আহমদ নামে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে পদার্পণ করবে, উনাকে আল্লাহ পাক এত জ্ঞান গরিমা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবে যে পৃথিবীর মধ্যে সকলের শিক্ষক হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলের শিক্ষক হচ্ছেন আমার নবী। এখন আমার নবী যে সকলের শিক্ষক, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে নিয়ে সামনের দিকে একটু আগাবো। আজকের ওয়াজে এমন একজন সাহাবীকে আনয়ন করি, এমন একজন সাহাবীকে আনয়ন করব
যে সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু বকর সিদ্দিক। ইসলামের মধ্যে যিনি সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যিনি প্রথম সাহাবী, আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছিল যে সাহাবী, তার নামই হচ্ছে আবু বকর। বাবার নাম ছিল কুহাফা, মায়ের নাম ছিল সালমা। মক্কাতুল মুকাররমার বিখ্যাত একটি গোত্র তামিম গোত্রে জন্মগ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তামিম গোত্রে তিনি জন্ম নিচ্ছেন। আমার নবীজি জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দে। আর এই যে আপনার মুসলিম জাহানের প্রথম খলিফাতুল মুমিনিন আবু বকর জন্ম নিচ্ছে 573 খ্রিস্টাব্দে। বা কোন বর্ণনায় 72-এর ঘটনাও সংঘটিত রয়েছে। 2 এত 3 বছরের নবীজির ছোট ছিল। আল্লাহর নবীর 2 এবং 3 বছরের ছোট ছিল। এখন আমি আসব কিছু কথা উপস্থাপন করব। দেখেন আবু বকরের বাসপানি হাল, যুবক, বর্তমান যুবক আর আজ থেকে 1500 বছর যুবকের অবস্থা কি, আজ থেকে 100 বছরের যুবকের অবস্থা কি ছিল, আর বর্তমান যুবকের অবস্থা কি রয়েছে। দেখেন এখন যদি এই চাচা একটা চশমা লাগায়, একটা প্যান্ট পরে ইন করে রাস্তা রাস্তা যায়, লোকে হাসবে না? হাসবে না গো? স্টাইল মারলে। কিন্তু একজন যুবক যখন স্টাইল করে যাবে, লোকে তাকিয়ে দেখবে, ছেলেটাকে দেখতে খুব ভালো লাগছে, বলবে না? কারণ তরুণদেরকে যেটা মানাবে সেই পোশাক হচ্ছে ওটা ওদের। যেমন ওই তরুণকে সকলে ভালোবাসে বা সকলে তাকিয়ে দেখে, অনুরূপ আমার আল্লাহ তরুণকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসে। একজন বুড়ো মানুষ মসজিদে যাওয়াতে যতটা আল্লাহ খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় একজন তরুণ যখন মসজিদে গিয়ে আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে মসজিদের মুসল্লি বেশির অংশই বুড়ো, বেশির অংশই বুড়ো। মনে হয় যে বুড়োদের ওপরই নামাজটা ফরজ হয়েছে, আর যুবকদের ওপর হয়তো এখনো ফরজ হয় নেই। মনে হচ্ছে যে দাড়ি রাখা বুড়োদের ওপরই ফরজ হয়েছে, আর যুবকদের ওপরে হয়নি। তাই তো দাড়ি কেটে ফেলে না? কাটতে 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 দেখুন দেখে যে আমার আর কিছু নাই, বুঝলেন? যখন আর কিছু নাই তখন রেখেছে দাড়ি। মানে ওর যৌবন একদম শেষ, তখন রাখছে দাড়ি। আল্লাহ তো দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? আল্লাহ জানে না আপনার অন্তরের কথা? জানে তো। আপনি কি করছেন তাও তো আল্লাহ দেখছে। তাহলে আসি আবু বকর সিদ্দিক কে ছিল। কুহাফা একদিন আপনার সালমাকে ডেকে বলল, এ আমার স্ত্রী, আমাদের বাচ্চাকে সাজিয়ে দাও। এই বাচ্চাটাই ছিল আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 8 বছরের বালক আপনার কুহাফা বলছে, আমার স্ত্রী সালমা, আমার বাচ্চাকে সাজিয়ে দাও। সালমা বলেছিল, ওগো আমার স্বামী, বলুন আমাদের বাচ্চাকে আপনি কোথায় নিয়ে যাবেন? সালমাকে বলল, এ সালমা, এ সালমা, আমি বাজারের দিকে যাব, বাজারের দিকে আমাদের বাচ্চাকে আমি ঘুরে নিয়ে বাড়াবো। সালমা সুন্দর করে নিজের ছেলে আপনার আবু বকরকে সাজিয়ে দিল। যখন বাচ্চার বয়স 8 বছর, দুনিয়ার মুমিন মুসলমান একটুখানি মনোযোগ আনবেন। আবু বকর হাতটাকে বাচ্চার ধরেছে, আপনার কুহাফা বাচ্চার হাতটাকে ধরেছে। বাচ্চার হাতটাকে ধরার পরে গুটি 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 করে বদলেন চলে যায়। দেখবেন আমাদের মুসলমান ধর্মে যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, আমাদের আপনার চরিত্র, আমাদের আদর্শ, আমাদের সভ্যতা হচ্ছে, নবীজি বললেন এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সালাম দেবে। কি করবে? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেবে। দেখেন মুড়ি দিচ্ছে মনে হয়, টুকটুক করে চাপাবেন আর ইনশাআল্লাহ ওয়াজ চলবে। আমি অন্য জায়গায় দেখতে পাই না মুড়ি, কিন্তু এখানকার কমিটি গুলো খুব ভালো গো, যে আপনাদেরকে
মুড়ি দিচ্ছে, কারণ ভোগ লাগলে ধরবে না ওয়াজ, না ধরবে? খিদা এমন একটা জিনিস, বুঝলেন, যে রাসূলুল্লাহ বলছেন দেখা যাচ্ছে যে নমাজ ও ক্ষুধা কোনটা আগে করবে? বলে আগে ক্ষুধা নিবারণ করো, তারপরে নমাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি নমাজে দাঁড়িয়ে খাই খাই করলে তো হবে না, না হবে? হ্যাঁ, তাহলে ওয়াজে বসে ক্ষুধা যদি লাগে তাহলে ক্ষুধা আগে হবে। তাই দেখেন কমিটি, সুন্দর কমিটি, যুবক তরুণ, এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করি, আল্লাহ এদেরকে হেফাজত করে, দ্বীন ইসলামে কায়েম করে, এমন করে পৃথিবীতে দ্বীন ইসলামের পথে চলার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। তাহলে যেহেতু দিয়ে দিয়েছে নাস্তা, নাস্তাটা বন্টন হোক, ওয়াজের বিঘ্ন ঘটবে। দুটি মানকাবাত পড়ি এর মধ্যে, হ্যাঁ না? কারণ ওয়াজের বিঘ্ন ঘটলে ওয়াজ মিলাতে পারবো না। দুটি মানকাবাত। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মাহফিলের সকলে বলছে না চালাকি, চালাকি করলে হবে? আপনাকে সুস্থ রেখেছে কে? বলেন কে রেখেছে? আল্লাহ। শক্তি দিয়েছে কে? আল্লাহ। বাক শক্তি দিয়েছে কে? আল্লাহ। শ্বাসকার্য পরিচালনা করছে কে? আল্লাহ। নিয়ামত দিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি গায়ের শক্তি না লাগান, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? একটু বাক শক্তি জোরে খুলবেন। আরে মদিনা শরীফের অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায়ে পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবী জির গলিতে। বাজি মে নুরানি, বাজি মে নুরানি, রাত নুরানি, দেখো জান্নাতের বাগান। মুর্শিদাবাদের মানুষ, বুঝলেন, এমন খাতারনাকেরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরা কোথায় বলতে হয় তাও জানে না সবাই। হ্যাঁ, একটা বক্তব্য ওয়াজ করছে, বললেন ফেরাউন আল্লাহ দাবি করেছে তো নিশ্চয়ই সুবহানাল্লাহ, এখানে বলছে সুবহানাল্লাহ। আরে ফেরাউন আল্লাহ দাবি করেছে, এখানে কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে আমরা আল্লাহর প্রশংসামূলক শব্দ আলহামদুলিল্লাহ দিয়ে ও খুশিমূলক শব্দ সুবহানাল্লাহ দিয়ে আমরা এগুলো আল্লাহর প্রশংসা করব। अरे खुशबू खुशबू मीठा मीठा दयार नबी जिर नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। नजिदी उहाबी नजिदी उहाबी केमने जाबी दयार नबीजिर सामने, मुख देखाबी केमने, मुख देखाबी केमने। तोर नामाज रोजा, तोर नामाज रोजा सभी बातिल जाबी जहन्नाम, रौजा फुलेर बागान, रौजा फुलेर बागान। खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम, रौजा फुलेर बागान। मोहब्बत अल्लाह हुम्मा सल्ले वाला सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद। আমরা যখন চলবো, আমার নবীজি শিক্ষা দিচ্ছেন, এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সালাম দেবে। দাও হয়তো হয়, ও ভাবে যে আমি হাজি, আমি কেন ওকে সালাম দেব, ও আমারই সালাম দে। ও ভাবে আমি মাস্টার,
ওকে কেনে সালাম দেব আমি, এ আমি সামাল দে। সালামের অবস্থা সমাজে কি জানেন তো? আমার সারিতলাতে একটা ঝামেলা হয়েছিল সালাম নিয়ে, বুঝলেন কি নিয়ে জানেন? ভাতিজা বসে আছে, চাচা বসে আছে, মালদার এরা একটা প্রভাবশালী তারা। তো ভাতিজা বসে আছে, চাচা বসে আছে, চাচা হাজি সাহেব। তো চাচা দেখছে এক কালাম মাস্টার বলে যাচ্ছে, তোকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কালাম মাস্টার সালামের জবাব দিয়েছে, বললেন। এই ভাতিজা বসে বসে দেখছে। তারপরে একটা ইনসান বলে খুব নিরীহ এবং খুব নিরীহ ব্যক্তি এবং গরিব, ওই ব্যক্তিটা যাচ্ছে। তো ওই ব্যক্তিটা এই হাজি সাহেবকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বলে। তো হাজি সাহেব মুখটাকে নড়িয়ে দিয়েছে, শুধু কি করেছে, থুতনিটাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে, মানে ওয়ালাইকুম সালামটা জোরে বলেনি। তখন এ ভাতিজা বলছে, চাচা আপনি তো কালাম মাস্টারকে দেখে বেশ জোরে সালাম দিলেন, আর ইনসান এসে যখন আপনারে সালাম দিল তো জবানের কথাটা বেরালো না। তো ওখানে পড়েছিল লাঠি, বুঝলেন, একটা লাঠি দিয়ে 2 সার। তো এই অবস্থা হবে না তো সালামের? না, সালাম একে অপরকে দেবে। তো আবু বকর যাচ্ছে, আবু বকরকে নিয়ে যাচ্ছে কুহাফা, বাচ্চা ছেলে। তো যেতে যেতে দেখবেন একটা মন্দির পড়েছে, গির্জা। তো কুহাফা দুটি হাতকে নিয়ে মাথাটাকে নত করছে, মানে প্রণাম দিচ্ছে। আবু বকর তাকাচ্ছে কুহাফার দিকে। তো কুহাফা আবু বকরের দিকে তাকিয়ে দেখছে যে আবু বকর কিন্তু মাথা নত করেনি। জোরে বলে, 8 বছরের বালক মাথা নত করে। কুহাফাকে বলছে, আমার পিতা তুমি কাকে এইভাবে প্রণাম করলে? কুহাফা বলল, কেন আমার সন্তান, এ তো আমাদের মাবুদ, এর আমরা পূজা করি, একে আমরা মানি, এরা হচ্ছে আমাদের মাবুদ। কুহাফাকে আবু বকর বলে, না আব্বা, ওগো আমার আব্বা, এ কখনো মাবুদ হতে পারে না, কারণ এ তো পাথরের তৈরি, কাঠের তৈরি মাবুদ গুলো এখানে তোমাদের ভরা আছে। আবু বকরকে বলছে, কে বলেছে তোমাকে? আবু বকর বলছে, আমার পিতা, আমি জানি আল্লাহ যিনি হবে, স্রষ্টা যিনি হবে, তিনি পাথরের তৈরি হয় না, তিনি কাঠেরও তৈরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান আবু বকর জীবনে কোনোদিন পূজা করেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকরের জীবনে কোনোদিন পূজা কেউ কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত কোনো কিতাব দিয়ে রচনা করতে পারেনি যে আবু বকর বাচ্চানি অবস্থায় বা যুবক অবস্থায় বা বড় হয়ে পূজা করেছে। না, কোনোদিন কাত্তরে কুহাফার ছেলে নবীজির কাছে যিনি প্রথমে এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই আবু বকর জীবনে কোনোদিন কোন মূর্তির সম্মুখে মাথা নত করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অফিস আদালত বিভিন্ন জায়গাতে আমরা যাবার পরে আমাদের কাজের জন্য, আমাদের স্বার্থের জন্য অনেক সময় হাতগুলোকে জোর করে নমস্কার বলে না, বলতে হয় না গো? কি বলতে হয়? মাথাটাকে নত করে নমস্কার স্যার, কেন? মুনাফার জন্য, কিছু কাজের জন্য। খবরদার মনে রাখবেন, মাথা নত করবেন সিজদার উদ্দেশ্যে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? মাথা নত করবেন সিজদা উদ্দেশ্যে কেবল আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। তো দেখেন, বাচ্চা ছেলে বাবা মাথা নত করে দিয়েছে, তো বলছে কারে মাথা নত করো? বলে এগুলো মাবুদ। আবু বকর বলছে, মাবুদ কি করে হয়? এরা মাবুদ কি করে হয়? এই পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আবু বকরের কথা শুনে কুহাফা বলে, এ আবু বকর তুমি কি বলতে চাও? মনে রেখে দেবেন, ওই সময়তে কাবা মুআজ্জামা যেটা, কাবা ঘর যেটা, এই ঘরের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছে। যেমন আমার আল্লাহ বলেছে,
ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানিয়েছি কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় বরকতপূর্ণ ঘর, মানুষের জন্য এটা হেদায়েতের দিশারি। আমার আল্লাহ বলে এটাকে আমি আল্লাহ পৃথিবীর কেন্দ্রস্থান স্থাপিত করেছি, যাতে করে পৃথিবীর মানব দিক নির্ণয় করতে পারে। এই কাবা মুআজ্জামার মধ্যে কতটা বুতের সংখ্যা ছিল? 360টা। কটা? 360টা বুতের সংখ্যা ছিল। শুধু এটা ইসলামের ঐতিহাসিক বলেনি, তাদের আপনার অথর্ব বেদের মধ্যে একটা মন্ত্র এইভাবে লিখেছে তারা। অতএব যে সময় কাবা মুআজ্জামার মধ্যে 360টি আপনার বুত ছিল, কাম্মেস্তিতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকিতা নেতা সাবা। যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করে, তিনি ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের কথা বলে, ওই সময় কাবার মধ্যে বুতের সংখ্যা ছিল 360টি। আর এই 360টি বুতকে যিনি কাবা থেকে বের করেছিলেন, কাবা মুআজ্জামাকে পরিষ্কার করেছিলেন, তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কুহাফা বলছে, আপনার আবু বকরকে, আবু বকর তুমি কি বলতে চাও? আবু বকর বলেছিল, আব্বা আমার পিতা মাবুদ কখনো এতই হবে না, এতটা যে মূর্তি আছে, কারে কে মাবুদ মানে? কুহাফা বলে, কেন মাবুদ কেন এতটা হবে না? আবু বকর বলে, আমার পিতা শুনে রেখে দাও, মাবুদ যিনি হবে তিনি এক হবে, মাবুদের দ্বিতীয় হয় না। কারণ এই যে সৃষ্টি ভূমণ্ডলকে স্রষ্টা যিনি চালাচ্ছেন, তিনি সৃষ্টিকে যিনি চালাচ্ছেন, তিনি এক স্রষ্টা। কারণ এক স্রষ্টা ছাড়া এই পৃথিবী কখনো চলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে যদি পবিত্র কোরআন দেখেন যে আল্লাহ কটা হবে, কোরআন বলছে এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, উনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি নিজের চিরজীবী, অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। বলবে আপনার অন্য ধর্মের মানুষ বলবে এটা তো মুসলমান ধর্মের কথা, কিন্তু আমাদের ধর্মে তো 360টি ভূত আছে। পৃথিবীর মুমিন মুসলমান চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোন ধর্মের কিতাবের মধ্যে 360টি মূর্তির কথা বলা হয়নি, 360টি মাবুদের কথা বলা হয়নি। কারণ মাবুদের কথা বলতে গিয়ে যেমন করে আপনার বেদের মধ্যে বলেছে, শোন মাবুদ যেটা হবে সেটা একই হবে। মাবুদ আপনার কটা হবে তারা এইভাবে বলেছে, শুনে রেখে দে, মাবুদ জটা অতএব যিনি হবে তিনি একই হবে। তাই তারা বলছে, একং ব্রহ্মদত্ত নাহি না দত্ত কিঞ্চং, একং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ না পঞ্চমতে, না পঞ্চম না ষষ্ঠম, সপ্তম না পঞ্চমতে, না অষ্টম না নবম, দশম না পঞ্চমতে। অতএব আল্লাহ যিনি হবে তিনি এক হবে, তার দ্বিতীয় হবে না, তার তৃতীয় হবে না, তার চতুর্থ হবে না, তার পঞ্চম হবে না, তার ষষ্ঠম হবে না, তার সপ্তম হবে না, তার অষ্টম হবে না, তার নবম হবে না, তার দশম হবে না। জয়তং বিদুমে কে বৃতং বেদ, তাকে যারা এক বলিয়া যায়, একক বলিয়া জানিবে, তাহারাই আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বেদও বলল আল্লাহ এক, কোরআনও বলেছে আল্লাহ এক। তো এই যে আল্লাহর যে পরিচয়, সেটা শুধু যে কোরআন দিয়েছে তা দেয়নি, অন্য ধর্মের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। আর এই 360টি বুতকে নিয়ে পবিত্র কোরআন সূরা আলে ইমরানের আয়াত নাজিল হচ্ছে এইভাবে। যেহেতু 360টি বুতের কথা বললাম, তারা যখন 360টি বুতের ইবাদত করত, কারণ নাম রেখেছিল আপনার লাত, কারণ নাম রেখেছিল উজ্জা, কারণ নাম রেখেছিল আপনার মানাত, কারণ নাম রেখেছিল হানাত, কারণ নাম রেখেছিল সানাত, কারণ নাম রেখেছিল জানাত, বুতের নাম।
কেউ লাতের পূজা করত, কেউ মানতের পূজা করত, কেউ আপনার উজ্জার পূজা করত, কেউ বালার পূজা করত, কেউ বাক্কার পূজা করত, কেউ এমন করে আপনার জানাতের পূজা করত, কেউ মানাতের পূজা করত। ওই সময়তে আপনার আমার নবী তাদেরকে বলল, এই আরবের মানুষ তোমরা এদের কেন পূজা করো? এদের সম্মুখে কেন পশু বলি দাও? এদেরকে কেন তোমরা পূজা দাও? এদের সম্মুখে কেন মাথা নত করো? এগুলো তো পাথরের তৈরি, এগুলো তো মাটির তৈরি, এগুলো তো লোহার তৈরি, এগুলো তো তামার তৈরি, এগুলো তো কাঠের তৈরি। তখন তারা বলল, এ নবী আপনি কোন আল্লাহর কথা বলতে চান? কোন আল্লাহর কথা বলতে চান? এগুলো কি তাহলে আল্লাহ নয়? আমার নবী বলল, এ আরবের মানুষ শোনো, তোমাদেরকে আল্লাহর কথা বলতে চায় যে আল্লাহ পূর্বে সূর্যকে উদিত করে, পশ্চিমে ডুবে দেয়, যে আমার আল্লাহ পাক চন্দ্রকে একই কক্ষপথে একই ভাবে পরিচালনা করে, যে আমার আল্লাহ পাক তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যে আমার আল্লাহ রাতের অংশকে দিনের অংশের মধ্যে প্রবিষ্ঠিত করিয়ে দেয় আর দিনের অংশকে রাতের মধ্যে প্রবিষ্ঠিত করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কথা তোমাদেরকে বলি। তখন তারা বলল, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, ওই আল্লাহ পর্যন্ত যাবার জন্য আমরা ওয়াসিলা স্বরূপ এই বুতের আমরা পূজা করি। ওই আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য এই বুতগুলাকে আমরা মানি, এই বুতগুলানের আমরা পূজা করি। কোরআন নাজিল করছে আল্লাহ এবার, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, তারা পূজা করে আমি আল্লাহ আমার পর্যন্ত আসবে, মূর্তি পূজা করে আমি আল্লাহ আমার পর্যন্ত আসা সম্ভব নয়। আপনি তাদেরকে বলেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। আপনাকে যদি তারা পেয়ে যায়, আমি আল্লাহ আমাকে তারা পেয়ে যাবে। আপনার যদি ইত্তেবা করে নেয়, আমি আল্লাহ আমার ইত্তেবা করে ফেলবে তারা। আর আমার ইত্তেবাতে আমি আল্লাহ যখন আমাকে তারা পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা বলছে যে আল্লাহ পর্যন্ত যাবার জন্য এগুলার ইত্তেবা লাগবে, মানে যাকে ওয়াসিলা বলা হয়। কি বলা হয়? ওয়াসিলা। এখন তো বলছে ওয়াসিলা হো নাকি হারাম? হ্যাঁ, ওয়াসিলা রাখাও শিরক। তোর বাপ শিরক করেছে, ওর মা শিরক করেছে, ওর দাদু শিরক করেছে, 14 গোষ্ঠী শিরক করেছে ওর ফতোয়া মোতাবেক। ও নিজেও শিরক। বুঝলেন কারণটা কি? ওর বাপের সঙ্গে মায়ের বিয়ে হয়েছে, তারপরে জন্ম হয়েছে। আরে বিবাহ এটা তো সুন্নাতের ওসিলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নাতের ওসিলা আছে। তাহলে যারা ওসিলাকে শিরক বলেছে, ওর মাসালা মোতাবেক ওর 14 গোষ্ঠী শিরক করেছে। খবরদার, উপরে থুতু ফেলবেন না। উপরে থুতু ফেললে কোথায় পড়বে? মুখে পড়বে, মাটিতে পড়বে না। উপরে থুতু ফেললে মুখে পড়বে। যে কোনো জিনিসকে শিরক শিরক করছে, জানবেন যে ব্যক্তি বলছে সেটা যদি শিরক না হয়, ও নিজেই শিরকের গুনাহ করবে। এ হচ্ছে রুলস, এ হচ্ছে উসুল। কিন্তু উসুল তো জানে না, এ উসুল জানে না। হাওয়া হুজুর ঠিক করা আছে মোবাইলের মধ্যে যুবকদের বলতে, ওই হাওয়া হুজুর যা বলবে ওটাই নাকি ঠিক, আর বাদ বাকি সব ভুল। এর ব্রেনে যে কি গোবর ভরে ভরা আছে। যাই হোক, আসি। কুহাফা বলল, আবু বকর সিজদা করো। আবু বকর বলে সিজদা করব না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা মহাপাপ। পাপ না? পাপ না? যার ব্যাপারে কোরআন এইভাবে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। লুকমান ডাকছে ছেলেকে, ইয়া আমার ছেলে, তোমাকে একটা কথা বলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
পৃথিবীতে শিরিক করা হচ্ছে মস্ত বড় গুনাহ। কিন্তু আমাদের দিকে শিরক তো আপনার মনে হচ্ছে স্পেশালিস্ট করা আছে, বলছে মুহররম করা শিরক, মুহররমের খিচুড়ি শিরক, বলছে রবিউল আউয়াল শিরক, নবী দিবস শিরক, হাইরে শিরক। ও নিজে যে কতবার যতবার বলেছে ও ততবার শিরক করেছে। মানে উসুল ভুল, মাসালা ভুল, উপরে থুক ফেলেছে মুখে পড়েছে, উপরে থুক ফেলেছে আর মুখে পড়েছে। খবরদার। আসি বললাম পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেটা আপনার কোরআন বলছেন না শিরক আলাজুন মুনাজিম। পৃথিবীতে সবচেয়ে বড় শিরক হচ্ছে আপনার আপনার যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের। তবে ছোট্ট করে দুটি কথা বলে যাব। আমাদের সমাজে যে কোনো কাজকে যে শিরক বলা হচ্ছে, শিরকের ছোট্ট দুটি সংখ্যা বুঝিয়ে দিই। শিরক প্রথমত দুই প্রকারের হয়ে থাকে। আমার সমাজের ছেলেরা বেদাত শিখে নিয়েছে, বেদাত কি জিনিস বলতে পারে না। আমার সমাজে কিছু যুবক জেনারেশন যে কোনো জিনিসকে শিরক বলে ফেলে, শিরক কোনটা সংজ্ঞা কি তা জানে না। মনে রাখবেন শিরক সর্বপ্রথমে দুই প্রকারের হয়ে থাকে। এক হয় শিরকে কাবীর, দ্বিতীয় নাম হচ্ছে শিরকে সাগীর। শিরকে কাবীর তাহাকে বলা হয় আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এটার নাম হচ্ছে শিরকে কাবীর। শিরকে সাগীরের সংজ্ঞা হচ্ছে, কারণ সাগীর মানে আপনার ছোট, মানে ছোট কিছু শিরক আছে। শিরকে সাগীর যাকে বলা হয় আল্লাহ পাকের গুণাবলীর সঙ্গে অন্য কাউকে সামঞ্জস্য করিয়ে দেওয়া, এর নাম হচ্ছে শিরকে সাগীর। এই দুটি সংজ্ঞাতে যদি পড়ে যাই কে কিছু, তবে তাতে আপনি শিরকের মধ্যে আনয়ন করতে পারবেন, নতুবা আপনি আনয়ন করতে পারবেন না। এ দুনিয়ার মুমিন মুসলমান, কুয়াফা বলল যতক্ষণ তুমি পূজা না দেবে, যতক্ষণ মাথা নত না করবে, তোমাকে বাড়ি নিয়ে যাব না। মন্দিরটাকে খুললো, মন্দিরের মধ্যে আপনার তাকে রাখলো, রেখে কুয়াফা আপনার তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পরে বাজারের দিকে চলে গেল। 8 বছরের বালক আছে কোথায়? আপনার মন্দিরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমার পিতা তো বলল যতক্ষণ পূজা না দেব অতক্ষণ মন্দির থেকে আমাকে বের করে নিয়ে যাবে না। কুয়াফার ছেলে আবু বকর মন্দিরের মূর্তিকে বলছে, আমার পিতার মাবুদ, এ আমার মায়ের মাবুদ, এ আরবের মাবুদ, আমি আবু বকর পিপাসিত হয়েছি, আমাকে একটু পানি পান করিয়ে দে। কিন্তু মন্দিরের মূর্তি তো কথা বলবে না। কাঠের মূর্তি, আপনার পাথরের মূর্তি ছিল সেগুলো আপনার কথা বলে না। আবু বকর বলে, এ আরবের মাবুদ, তোকে তো মাবুদ বলে, আমি আবু বকর একটু পানি পান করিয়ে দে। আমাকে যদি পানি পান করাতে না পারিস, আরবের মানুষগুলোকে কেমন করে তুই দেখবি? আরবের মানুষ তোর সম্মুখে এসে পরশু বলি দেবার পরে বৃষ্টির জন্য আহ্বান করে, কেমন করে তুই বৃষ্টি বর্ষণ করতে পারিস? আমি আবু বকর, আমি বড় পিপাসিত হয়েছি, একটু পানি পান করিয়ে দে। কিন্তু মূর্তি তো কথা বলবে না, মূর্তি আপনার চুপচাপ আছে। বুঝলেন? আবু বকর মন্দিরের মধ্যে ছিল একটা পাথর, পাথর উঠিয়ে মূর্তির দিকে আপনার ছুঁড়ে দিল। মুখে লাগলো, নাকটা ভেঙে গেল। আবার বলছে, কি ব্যাপার? নিজেকে নিজে প্রতিহিত করতে পারিস না? আবু বকর আবার পাথরটাকে উঠিয়ে আপনার মেরে দিয়েছে, মূর্তির হাতে লেগে গেল, হাতটা ভেঙে গেল। কুয়াফা বাজার থেকে এসে মন্দিরের গেটে হাজির হয়ে গেছে। জোরে ধমকি দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার? তুমি মূর্তির দিকে কেমন করে কেন পাথর মারো? আবু বকর বলছে, আব্বা, এ তো নিজেকে নিজে প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না। আমার পিতা তোমাদেরকে কেমন করে এ বাঁচাবে? আমি পাথর মারি, সেটাই তো প্রতিহিত করতে পারে না, নিজেকে নিজে বাঁচাতে পারে না, তোমাদেরকে কি করে বাঁচাবে? আবু বকর জোরে একটা ধমকি দিল। বলে, আবু বকর, এটা কে বলেছে তোমাকে একটা চড় মেরে দিল? কুয়াফা হাত থেকে ধরে মন্দির থেকে টানতে টানতে বের করে
বাড়ির দিকে নিয়ে গেল। স্ত্রী সালমাকে ডাক দেয়, এ সালমা। সালমা বেরিয়ে এসে বলল, ওগো স্বামী বলুন কি হয়েছে? বলে আজকে আবু বকরকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম। আবু বকর পূজা দেওয়ার বিনিময়ে মূর্তির ওপরে পাথর নিক্ষেপ করেছে, মূর্তির নাক ভেঙে দিয়েছে, মূর্তির হাত বেঁধে দিয়েছে। এ সালমা, একটা রশি দাও, বেঁধে এমন শাস্তি দেব কোনদিন আর এমন অপমান মূর্তির করবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু বকর, ওমর, উসমান এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবী। আরো জোরে বল সুবহানাল্লাহ। কারণ সাহাবী ছিল আবু বকর। আবু বকর, ওমর, উসমান এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবী। আরে কত কাল করবি তোরা গুস্তাখে নবী, জাহান্নামে জ্বলবি তোরা হয়ে কত খারাপি, হয়ে কত খারাপি। আবু বকর, ওমর, উসমান এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা তারাই হলো ওহাবী। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান সালমা স্বামীকে বলছো, গো স্বামী, এ আমার স্বামী আবু বকরকে আপনি মারিবেন না। বলে কেন মারবো না? মন্দিরের মূর্তির অপমান করেছে, মূর্তিকে পাথর মেরে নাক হাত ভেঙেছে, কেন মারবো না? সালমা বলে, ওগো আমার স্বামী, একটা কথা যদি দেন, একটা কথা আপনি যদি একটা প্রতিশ্রুতি দেন, একটা রাজের কথা বলবো আপনাকে। সালমাকে বলে, এমন কি রাজের কথা? যার সারা জীবন ধরে পূজা করলাম, যার সম্মুখে পশু বলি দিলাম, যার মানত করলাম, আর আজকে আমাদের ছেলে হয়ে ওই মূর্তিকে পাথরে মেরে পাথরের অঙ্গগুলো ভেঙে মূর্তির অঙ্গ ভেঙে দেয়, এমন কি রাজের কথা বলবে? সালমা বলে, স্বামী গো, ওগো স্বামী, আপনি প্রথমে যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে আবু বকরকে ক্ষমা করে দেবেন, আবু বকরকে মারিবেন না। বলল, যদি মনোপত হয়, তোমার যদি ঘটনাটা কথাটা রাজের কথাটা আমার মনোপত হয়ে যায়, তাহলে ঠিক আছে, ছেড়ে দেব। সালমা বলল, গো স্বামী, আপনাকে অনুনয় বিনয় করব, আপনি আমাকে কথা দেন জীবনে কোনোদিন আমাদের ছেলে আবু বকরকে পূজা মণ্ডপে নিয়ে যাবেন না। ওয়াফা বলছে তাজ্জুব কথা, তাহলে কি তুমিও পূজা মানো না? সালমা বলল, কেন মানি না? আপনি যখন ডাকেন তখন যাই, যখন বলেন পূজা দিতে তখনই দিই, পশু বলি দিন সঙ্গে থাকি, মানত করেন সঙ্গে থাকি। ওগো স্বামী, তবে আমি সালমা একটা যে রাজের কথা বলবো। ওগো আমার স্বামী, আবু বকর যখন আমার গর্ভে ছিল, আমি সালমা একদিন রাত্রিতে ঘুমিয়েছিলাম, কেউ যেন আমাকে ডাক দিল, এ সালমা, এ সালমা, পৃথিবীর জমিনে তুমি একটা পুত্র সন্তানের জন্ম দেবে, এ সালমা। আর ওই ছেলেটির নাম আসমানে সাদিকি রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু বকরের এই লাকাবটা আমার নবী দিয়েছিল, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল আপনার সাহাবী সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে দুটি বর্ণনা আছে। কোন বর্ণনায় আছে যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সাদিক রেখে দিয়েছিল। আবার আরেকটা এই বর্ণনা আছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাদিক উপাধি দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদীদের নেতা, কিসের নেতা? সত্যবাদীদের নেতাই। সত্যবাদী যদি আমরা না হতে পারি হবে? পবিত্র কোরআন সূরা আলে ইমরানে জান্নাতীদের আপনার 6টা বর্ণনা দেওয়া হয়েছে আমার আল্লাহ পাক। তার মধ্যে একটা বলেছে তারা সৎপরায়ণ হবে, দ্বিতীয় তারা ধৈর্যশীল হবে, তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক তারা তৃতীয় নম্বরে